গাঁদা ফুলের সিজন এখন শেষের দিকে। এই দেখো কয়েকটা ফুল এখন পড়ে রয়েছে, তো আমি রোজ একটা করে নেই আর পুজো করি। ওই দেখো এখানেও রয়েছে, এই যে তো আর এই দেখো কত তুলসী পাতা। তুলসীর অভাব নেই আমার বাড়িতে। এখানে আছে, আমার ওই পাশে আছে, সব পাশ দিয়ে শুধু তুলসী গাছ। তুলসী গাছের কোনো অভাব নেই। দেখো মঞ্জরি চলে আসছে। এই মঞ্জরিগুলো পড়লে আবার নতুন চারা হবে। তোমাদের বলেছিলাম লেবু গাছে ফুল আসলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো লেবু গাছ ফুলে ভরে উঠেছে, ফুল নতুন নতুন পাতা দিয়ে ভরে গেছে। এই দেখো লেবু গাছ ভর্তি ফুল এসেছে। আর তার সঙ্গে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। আমাদের এই দেখো এই যে একটা আম গাছ আছে, এই আম গাছটা ভর্তি আমের মুকুল দিয়ে ভরে গেছে। দেখো একটু পাতা দেখা যাচ্ছে না, এত আমের মুকুল ধরেছে এবার। তো শুধু আমাদের গাছে না, প্রত্যেকের গাছেই এই রকম আমের মুকুল দিয়ে ভরে গেছে। তো এইটা আমাদের গাছ না, এটা সরকারি গাছ, কাটাও যায় না। আমাদের বাড়ির সামনে আম হলে আমরাই খাই। তো ভালোই আছে গাছের আমগুলো। এই আম গাছের নিচেই আমার লেবু গাছটা হয়েছে। আর এখন তো বসন্তকাল, সমস্ত গাছের পাতা ঝরে পড়ে। সকালবেলা করে একবার ঝাড়তে আবার যেমন সেই রকমই হয়ে যায়। তো আমাদের তো গ্রাম সাইডে বাড়ি, গাছপালা নিয়েই আমরা বেঁচে আছি। পাতা ঝাড় দিতে দিতেই জীবন শেষ। এই দেখো কত পাতা পড়েছে। এই পাতাগুলো একসঙ্গে জড়ো করে পুড়িয়ে দিতে হবে। দিনে দুবার করে ঝাড় দিতে হয়। কি করব আর, এই তো বসন্তকাল আসলে একটু অসুবিধাই হয়ে যায়। তো দেখো সকালবেলা ঝাড় দিয়েছি, আবার যেমন তেমনই। এই হচ্ছে বাড়তি কাজ। তো বন্ধুরা দেখো আজকে বাজার থেকে সজনে নিয়ে আসছে। সজনে ছুলে নিলাম, কেটে জলে ভিজিয়ে রেখেছি। তো ডাঁটাগুলো একটু শুকনো শুকনো ছিল, এগুলো বাইরে থেকে আসে তো তাই। তো সজনে চচ্চড়ি করব। আর পালং শাক নিয়ে এসেছে, পালং শাক ভাজি করব। তারপর আরও কি রান্না করি সেটা এখনও ভাবি নেই, ঠিক করি নেই। তো চলো আমি সজনে ডাঁটাটা চচ্চড়ি, শাক ভাজা এই দুটো রান্না করে নামিয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। এই দেখো সজনে চচ্চড়ি করেছি, এখানে পালং শাক করেছি বেগুন দিয়ে, আর এই দেখো আলু, বেগুন আর দুটো সজনে ডাঁটা দিয়ে ডালের বড়ি দিয়ে তরকারি করেছি। তো এই হচ্ছে সকালের খাবার, এখন খেতে দেবো। আর শুকনো শুকনো করে চচ্চড়িটা করেছি সর্ষার দিয়ে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবো। চলো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আরও আমার এখন অনেক কাজ পড়ে আছে। রান্না হলো, তারপর তো রান্নাঘরে জানোই প্রচুর কাজ থাকে। তো চলো আজকের মতো এখানেই।